যারা অটোক্যাডের কাজ শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম একটা লাইন নেব, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক। এদিকে 40 ফিট, কত ফিট নেব? 40 ফিট। একইভাবে এই দিক থেকেও 40 ফিট নেব, আশা করি নিতে পারবো। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নেব, এইদিকে 5 ইঞ্চি। এটা ডিলিট করে দিচ্ছি। এখন পেজটা কন্ট্রোল করার জন্য জেড এন্টার, এ এন্টার, পেজটা ছোট বড় হবে, জুমটা কন্ট্রোল হবে। প্রথম বেডরুমের আকারটা 10 ফিট, কত ফিট? এখান থেকে এক সিরিয়ালে কাজ করব, অফসেট 5 ইঞ্চি। পরের বেডরুমের আকারটাও 10 ফিট। পারবো না অফসেট নিতে? কথা বলেন, অসুবিধা নেই। পারবো তো নাকি? ওকে। এটার সাথে অ্যাটাচ বাথরুম 5 ফিট, কত ফিট? অ্যাটাচ বাথরুম। এক সিরিয়ালে কাজটা শেষ করলাম। তারপর আমরা এটা ট্রিম করে দিব। এই সাইডে আমরা এদিকে 12 ফিট নেব, কত ফিট? অফসেটের শর্টকাট ও লেখে এন্টার, 12 ফিট লেখে এন্টার, জাস্ট অফসেট। অফসেট ছাড়া কি কোনো কাজ করছে? ওকে। পরেরটা আমরা 11 ফিট নেব, কত ফিট? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা 7 ফিট নেব, কত ফিট? 7 ফিট। এক অফসেট জানলে আপনি একটা ফ্লোর প্ল্যান করতে পারবেন। অফসেটের মাধ্যমে অনেক কাজ করা হয় অটোক্যাডে। তারপর ট্রিম। ওকে। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 7 ফিট নেব, কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা 10 ফিট নেব। এই এক সিরিয়ালে কাজগুলো করলে জিনিসটা অনেক সহজ মনে হয়। তারপর আমরা এখান থেকে ট্রিম করে দেব। অলরেডি দেখবেন যে শেপটা বের হয়ে গেছে, ট্রিম করলাম, দেখে তো শেপটা বের হয়েছে না? ওকে। এখন আমরা লাইন নেব, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নেব, অফসেট 7 ফিট, কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে। তারপর আমরা এখান থেকে একটা লাইন নেব 4 ফিটের, কমন টয়লেটটা কত দিব? 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে। তারপর আমরা স্টেয়ারের জন্য কত ফিট নেব? 15 ফিট, জাস্ট অফসেটের কাজটাই বেশি, অফসেট 5 ইঞ্চি। আউটসাইড এটা আমরা কি করব? ডিলিট করে দিব, পারবো না? এখন আমরা এক্সটেন্ড করব, ইএক্স লেখে ডাবল এন্টার, কি লেখে এন্টার? ইএক্স লেখে ডাবল এন্টার, জাস্ট এক্সটেন্ড করে দেব, লাইনটা বোর্ড দিতে করব। ওকে। আমরা এখান থেকে 4 ফিট দেব, কত ফিট? 4 ফিট, অথবা 3 ফিট 6 নিচ্ছে। যে 4 ফিট নিতে পারবে সে 3 ফিট 6 নিতে পারবে। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে মাল্টিপুলে ক্লিক। ওকে। তারপরে আমরা লাইন নেব, এর লেখে এন্টার, মিড পয়েন্ট। অবশ্যই মিড পয়েন্ট থেকে লাইন নিতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, পাশে বারান্দা, এপাশে কিচেন, এপাশে কমন টয়লেট। এখন আমরা যদি বলি যে একটা ডোর কাটতে হবে, অফসেট আমরা 3 ফিট দেবো। ডোরের সাইজটা কত ফিট? এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন, সবগুলো 3 ফিটই দিলাম। বারান্দায় সাধারণত 2 ফিট 6 হয়, যে 3 ফিট পারবে সে 2 ফিট 6ও পারবে। ওকে। তারপর আমরা কি করব? ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম করে দেব। একইভাবে এটাও ট্রিম, এটাও ট্রিম, জাস্ট সহজ করার জন্য, ঠিক আছে? এখন আমি যদি 3 ফিট নিতে পারি, আমি কি 2 ফিট 6 নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। এখন তো ক্লিয়ার হয়েছে, তাই না? এখন যদি বলি যে উইন্ডো কিভাবে প্লেস করবো, উইন্ডো তো দেখাই। অনেক স্টুডেন্ট প্রশ্ন করবে যে আপনি সব দেখালেন, উইন্ডোটা দেখালেন না, লেখাটা দেখালেন না। কোনো কিছু বাদ রাখবো না, উইন্ডোটা দেখায় দেয়। এখান থেকে কালারটা চেঞ্জ করব, লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ফিট 6, কত নেব? 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করব, রেক্ট্যাঙ্গেল, আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার? আর ইসি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2। তাহলে কাজগুলো আমাদের কমপ্লিট, উইন্ডো কাজ। এখন লেখার বিষয়, লেখাটা লিখবো কিভাবে? মেজারমেন্ট চেক দিব, এমই লেখে এন্টার, কি লেখে এন্টার? এমই, এমই এ 10 ফিট বাই 12 ফিট। এমটি লেখে এন্টার, মাল্টি লাইন টেক্সট, জাস্ট এখান থেকে এইরকম একটা বক্স নেব। আর এখানে লিখে দিতে হবে, কি লিখবো? বেডরুম। যা লেখা থাকবে সেই অনুযায়ী কাজ করব, বিডি স্পেস রুম। এদিকে কত ফিট? 10 ফিট 00 ইঞ্চি, আর এদিকে 12 ফিট। এক কথায় মেজারমেন্ট যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী কন্ট্রোল এতে সিলেক্ট,
এখান থেকে কালারটা, লেখার কালার, আর এখান থেকে ফন্টটা, যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, আর এখান থেকে ফন্টের সাইজটা, আর এখান থেকে সেন্টার জাস্ট ইটালিক করে দিব। আমি আবার দেখাচ্ছি, এমটি লিখে এন্টার, ক্লিয়ার করার জন্য। এবার একটু অন্যভাবে দেখাই, চেঞ্জ করে, যেহেতু ওটা সমস্যা হয়েছে। 10 ইঞ্চি, কত ইঞ্চি? 10। দুইটা জিনিস কনফার্ম করতে হবে, একটা ফন্টটা আর একটা 10 ইঞ্চি। এখন লিখে দিব বিডি বেডরুম, এন্টার দিব, ছোট করব। এদিকে কত ফিট? 10 ফিট ইন্টু এদিকে 12 ফিট। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ইটালিক করে দিব। এখন লেখাটা যদি কালারটা চেঞ্জ করি, এখান থেকে হোয়াইট কালার, জাস্ট ক্লিক করব, হয়েছে না? আমরা চাইলে এই লেখাটাকে খুব সহজেই কপি করতে পারবো। এভাবে চাইলে খুব সহজেই যে কোনো একটা ফ্লোর প্ল্যান করতে পারবেন, বেশি সময় লাগে না, এটা খুব কম সময়ের ভিতরে ফ্লোর প্ল্যানটা করতে